মিনতি কাকি আমায় বলল আমি গরিবের মেয়ে, আমার লগে মীরা কেন খেলতে আসে, আমার লগে খেললে নাকি মীরা নষ্ট হইয়া যাইব, ও যেন আর কোনোদিন আমার লগে খেলতে না আসে। মা, ও মা, আজ রাতে আমি কি স্বপ্নে দেখেছি জানো? তুমি না বললে আমি জানবো কি করে, বলো দেখি। তাই তো, আচ্ছা বলছি শুনো। কাল রাতে আমি স্বপ্নে দেখি তুমি একটা বড় মাটির হাঁড়িতে করে হাঁসের মাংস রেঁধে আমায় খাওয়াচ্ছ। আমি বললাম আমাকে আরো মাংস দাও মা, মাংসগুলো খেতে অনেক মজা হয়েছে। তোমাকে না কদিন আগেই হাঁসের মাংস রেঁধে খাওয়ালাম। গরিব মানুষ, এত ঘন ঘন হাঁস পাবো কোথায় বলো দেখি। আমরা গরিব কেন হলাম মা? কই, মীরার বাবা মা তো এত গরিব না। তবে কি তোমার এমন গরিব বাবা মা পেয়ে মন খারাপ? মোটেও না, আমার এই বাবা মাই আমার অনেক ভালো। লাগবে না, লাগবে না আমার বড় লোক বাবা মা। মাগো, এত মন ছোট কইরা থাকিস না, একদিন আমাদেরও সব হইব, ধৈর্য ধরো গো মা। আমার কিছুই লাগবে না গো বাবা, তুমি আর মা থাকলেই আমার সব হবে। তুই তো ছোট, বুঝিস না। আমাদের একটু সুখ দেবার জন্য তোর বাবা গায়ের রক্ত পানি করে খাচ্ছে। আর একটু বড় হ, সব বুঝতে পারবি। আমি এখন অত ছোট না গো মা, আমি সব বুঝতে পারি, তবু মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় গো। ওভাবে বলিস নে মা, তুই এইটুকু একটা মানুষ, তবু বাবা মায়ের জন্যে কত চিন্তা মাথায়। তোদের হাসিটাই আমার কাছে সবচেয়ে দামি রে মা। তোদের মুখে হাসি দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ। এই মেয়েটা না মাঝে মাঝে এমন কথা বলে, বুকটা হু হু করে ওঠে। ওর জন্যই তো এত যুদ্ধ। আমিও তোমাদের জন্য যুদ্ধ করব, কেউ যেন না বলে আমার মা বাবা গরিব। আমি একদিন তোমাদের অনেক ভালো বাড়িতে রাখবো, দেখো। তোর এই কথাতেই মনটা ভরে গেল মা। আমাদের বড় বাড়ি লাগবে না রে মা, এই ছোট ফুলে থাকলেই চলবে। মীরা, ও মীরা, তাড়াতাড়ি বাড়িতে আয়, হাঁস কিনেছি, রান্না করব, গরম ভাতের সাথে খাবি আয়। ও ফুলি, তোর মা তো আবার হাঁস তোরে খাওয়াতে পারে না, খাইতে চাইলে আয় মীরার লগে, তবে তোর কিন্তু হাঁস বাইসা দেওয়া লাগবো। আমি খাই না গো কাকি, তুই চলে যা মীরা, আমার কাছে আসিস না। তুই আমাদের বাড়ি আসবি না, মাংস খাবে না বললি, এখন আমারও আর খাইতে মন চাচ্ছে না রে ফুলি। মীরা, তাড়াতাড়ি বাড়ির চইলায়, গরিবের মেয়ের লগে মিশতে মিশতে তুইও অদমিত হয়ে যাইতেছিস। কাজ করতে বলায় মেয়ের খারাপ লাগছে, বলি তুই আমার কোন কুটুম রে যে তোরে এমনিতে খাইতে দেব? আমি গরিব ঠিকই, কিন্তু খারাপ মানুষ নই। আমার হাঁস খাওয়া লাগে না, মায়ের হাতের আলু সেদ্ধ ভাত খেতে বেশি মজা লাগে আমার। আর আমি তো তোমায় বলি নাই যে আমায় হাঁসের মাংস দাও। মা, তুমি ওর সাথে এমন করে কথা বলো কেন গো? ফুলি কি করছে? ফুলি তো আমার সবচেয়ে ভালো বান্ধবী। কত কম বইলা, তাড়াতাড়ি বাড়ির যা মীরা, নয়তো তোর মাতকে মনেক মারবে। তুমি যাও মা, আমি আসতেছি। তুই এক্ষুনি বাড়ির দিকে যাবি, ওই গরিবের মাইয়ের লগে যদি আর একদিন দেখছি, বুঝবি আমি তোর কি করি। তুই চলে যা মীরা, আমার কাছে আর আসিস না। কি হলো গোমা, এমন মন খারাপ করে কাঁদছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে?
মিনতি কাকি আমায় বললো আমি গরিবের মেয়ে, আমার লগে মীরা কেন খেলতে আসে, আমার লগে খেললে নাকি মীরা নষ্ট হইয়া যাইব, ও যেন আর কোনোদিন আমার লগে খেলতে না আসে। হায়রে কপাল, ছোট্ট বাচ্চারে এমন কথা কেউ কয়? গরিব হইছি কিন্তু কারোর লগে তো খারাপ ব্যবহার করিনি, তাইলে আমার এইটুকু মাইয়ারে এসব কেন কইব? কাকি একটা হাঁস নিয়ে যাইতেছে আর আমারে কয়, ফুলি হাঁসের মাংস খাবি? মাংস খেতে চাইলে আমার বাড়িতে আয়, কাজ করে তারপর মাংস দিয়ে ভাত খেয়ে যাস। আমি কইছি না, খাবো না মাংস। থাক মা, কাঁদো না, মানুষের কথায় কষ্ট পেতে নাই। দেখবা, যারা আজ তোমারে তুচ্ছ করতেছে একদিন তারাই তোমারে কাছে টাইনা নিবে। আমি আর কোনোদিন হাঁসের নাম মুখেই আনবো না। তুমি দেখো মা, আমি আর কখনো কোনো কিছুই খেতে চাইবো না। না রে মা, এমন কথা বলে না। তুমি হাসির কথা বলছিলে দেখে তোমার বাপ কাল থেকে হাটে হাটে ঘুইরা বেড়াইতাছে, যে বাঁশের ঝুড়ি বানাইতাছে। আছি বলেছে ঝুড়ি বেচা পয়সা জমাইতেছে। তোমার লাইগা তোমার বাবা একটা হাঁস কিনে আনবো। আর তুমি তো শুধু হাঁস চাও না, তুমি তো তোমার ছোট্ট স্বপ্নের কথাও বলছিলা। তোমার বাপে তোমার সেই স্বপ্ন ঠিকই পূরণ করব। তুমি সত্যি কইতাছো মা? সত্যি রে মা, সত্যি। ওই দেখ, ওই বাসার থেকে তোমার বাবা আর তোমার ভেলা কাকা বাঁশ আনতে গেছে। হ্যাঁ মা, সত্যি তো। যাও, এবার ঘরে যাও, হাত মুখ ধুয়ে 4টে ভাত খেয়ে নাও। সারা দুপুর তো কিছুই খাওনি। ঠিক আছে মা। ও বাবলুদা, আর কতগুলো বাঁশ লাগবে গো? আর মোটে 2-3খানা বাঁশ হলেই হবে। ও ভোলা, তাড়াতাড়ি হাত চালা দেখি, বেলা যে শেষের পথে। এই তো বাবলুদা, হাত তো চালাচ্ছি, আর কত হাত চালাবো গো? কিন্তু তুমি এত বাঁশ দিয়েই বা করবে কি শুনি? কালকের ঝুড়িগুলো বিক্রি হয়েছে, মোটে 100 টাকা পেয়েছি রে। আমার আরো 300 টাকা ঝুড়ি বিক্রি করতে হবে। হাতে অনেক কাজ রে ভোলা। এই এত টাকায় কি করবে শুনি? মেয়েটা কাল সকালে ঘুম থেকে উঠে বলে ও নাকি রাতে স্বপ্ন দেখেছে হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছে, তা আবার মাটির হাঁড়িতে করে ওর মা ওকে এই মাংস রেঁধে দিয়েছে। আমি বাপ হয়ে মেয়ের এই সামান্য স্বপ্ন কিভাবে অপূর্ণ রাখি বলতো? ও এই ব্যাপার, তাহলে তাড়াতাড়ি হাত চালাবো দাদা, আমার ফুলি মার স্বপ্ন পূরণ করতেই হইব। বুঝলে বাবলুদা, ফুলি তো শুধু তোমার একার মেয়ে না, ফুলি আমারও মেয়ের মতো গো। ওর এক ফোঁটা হাসির জন্য আমারও যে কাজ করতে ভীষণ ভালো লাগে। সে আর বলতে, আমার ফুলিমা তো ভোলা কাকা বলতে অজ্ঞান রে, তোকে এত ভালোবাসে। কিন্তু শুধু হাঁস কিনে আনলেই হবে রে ভোলা, রান্না করবো কি দিয়ে? তেল নুন মশলাও তো লাগবে রে ভাই। তেল আর মরিচ আমার ঘর থেকে আনবো, দুজনেই ভাগ করে খেলেই তো মজা গো দাদা। ভোলা, তোর মতো এমন একটা ভাই না থাকলে যে কি করতাম। সব সময় পাশে থাকিস রে। তোমাদের হাসি দেখতে পারলেই নিজেকে অনেক খুশি মনে হয় গো দাদা। কই গো গিন্নি, শিগগির একটু জল আনো। আজ অনেক বাঁশ জোগাড় করতে হয়েছে, এগুলো বয়ে আনতে আনতে অনেক কষ্ট হয়েছে গো। ভোলা না থাকলে একলা হাতে যে কি করতাম এখন। দুজনে বসে ঝুড়িগুলো বানাবো। ও ফুলিমা, তুই এসে বস আমার পাশে,
একা একা ওখানে বসে আছিস কেন? কি হয়েছে মা আমার? এত চুপচাপ কেন? মা বকেছে? সে আর বলো না, আজ নাকি হাটের রাস্তায় মিনতি ফুলিকে যা নয় তা বলেছে। মিনতি আরো বলেছে, গরিবের মেয়ে হাঁসের মাংস খেতে চাইলে তার বাড়ি গিয়ে কাজের মেয়ে হয়ে কাজ করে তবেই খেতে হবে। আর মীরাকে ফুলির থেকে দূরে থাকতে বলেছে। মিনতি বৌদির এত সাহস কি করে হয় যে আমার মেয়েকে নিয়ে এসব কথা বলে? আমি গরিব হইটি ঠিক আছে, তবে মেয়েকে ছোট করে কথা বললে চুপ থাকবো না। তুমি রাগ করো না বাবা, আমি কিছুতেই মন খারাপ করবো না। মিনতি কাকিকে কিছু বলতে হবে না বাবা। তোর চোখে আর জল চাই না মা, এখন থেকে কেউ তোর স্বপ্ন ভাঙতে পারবে না। আমি হাট থেকে হাঁস আনবো, তোর মা রান্না করবে, তুই খাবি মন ভরে। আর কেউ যদি কোনো কুটো কথা কয়, বাবলু হালদার তখন চুপ করে থাকবে না মা, কইলাম। দাদা চলো এবার ঝুড়ি বানাই, তাড়াতাড়ি সেগুলো হাটে নিয়ে যাব, বিক্রি করব, আর কালই হাঁস কিনে আনবো। আমার ফুলিমা খাবে। ঠিক আছে গো, ঠিক আছে। এবার বাবা মেয়ের ভালোবাসা কমাও দেখি, বেলা পড়ে যাচ্ছে, শিগগিরই হাত চালাও। বৌদি ঠিক কথা বলেছে দাদা, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে হবে। চল ভোলা, ঝুড়ি বুনন শুরু করে দি। আমি কালই যাব হাঁস আনতে। আর মালা ভালো করে মাটির হাঁড়িতে রাঁধবে, আর এই উঠোনে আমরা সবাই একসাথে বসে খাবো। গরিব মানুষ একসাথে থাকলে ঘরের সুখও রাজপ্রাসাদের চেয়েও বড় হয় মা। মা, মীরাকেও একটু খেতে বলবে? আজ কিন্তু ঝুড়িগুলো সব বিক্রি করতেই হবে দাদা। হাঁস না নিয়ে আজ আর বাড়ি ফেরা যাবে না। আমার মেয়ের স্বপ্ন কিনতে বের হয়েছি রে ভাই। তুই দেখিস, আজ যদি ঝড় জলও আসে, আমি হাঁস নিয়ে তবেই বাড়ি ফিরবো। জানি দাদা, তুমি মেয়েটারে নিয়ে অনেক ভাবো। আমি কেবল ভাবি, ওই ছোট্ট মুখটা হাসলে এমন লাগে যেন আমার জীবনটা সার্থক। আমরা গরিব, কিন্তু দেখ, ভালোবাসার দিক থেকে কখনো কৃপণ হই না। ফুলি বড় হয়ে যেন বুঝতে পারে, স্বপ্ন কিনতে টাকা লাগে না, লাগে মন। চলো দাদা, দেরি করলে সবগুলো ঝুড়ি আর বিক্রি করতে পারবো না, আর হাঁসও কেনা হবে না। ঠিক বলেছিস রে ভোলা, চল ভাই, দ্রুত পায়ে হেঁটে যাই। আরে কাল রাতে তো ঘুমই হয়নি গো দাদা। ফুলিমার কথা মাথা থেকে যাচ্ছেই না। মনে হচ্ছিল আজকেই সব বিক্রি করি আর এক্ষুনি হাঁস কিনি। যতক্ষণ গায়ে শক্তি আছে, ততক্ষণ আমি ওর মুখে হাসি ফোটাবই। এই যে মালা, আজকাল খবর দিলেও কাজ করতে যাইতেছিস না, মাইয়ারেও করতে দেস না। খুব বড় লোক হয়ে গেছিস নাকি? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো আত্মসম্মানে আঘাত দিই না। গরিব বলেই তো তুমি আমার মেয়েটাকে সবার সামনে অপমান করতে সাহস করেছো। বড়লোক হলে কি পারতে? বাবা, ফুলিরে একটু কামের কথা কইছি দেখা তোর দেখি রাগ হইছে কেন রে? গরিবের মাইয়া কাজ ন করলে কি কইরা খাইব? দিদি, তুমি কি আর কিছু কইবা? নাইলে আমার অনেক কাজ আছে, সেগুলো করতে যাব। এত দেমাগ বলি, এত দেমাগ আসে কোত্থেকে রে? করিস তো ওই মানুষের বাড়িতে কাজ, আমার কাজের বিনিময়ে 4টা চাল দে, তারপর তোদের পেটে ভাত যায়। বিধাতা আজ আমাদের কপালে মানুষের বাড়িতে কাজ করা লেখা রাখছে বললেই কাজ করি, কাল কপাল ফিরতেও পারে। তুমি বরং তোমার চিন্তা করো দিদি, বিধাতা আবার তোমার কপালে না অন্যের বাড়িতে কাজ না লিখেন। এত চেটাং চেটাং কথা বলিস নে মালা, ভালো হবে না বলে দিলাম। আর ফুলিকে বলবি আমার মীরার ধারে কাছেও যেন না আসে। কিছু মনে না করলে তুমি বরং আজ আসো কেমন? আমার অনেক কাজ পড়ে আছে। আর হ্যাঁ,
ফুলিকে আমি বারণ করে দেব। তুমি তোমার মীরাকে আটকে রেখো। নিজের ছোট্ট মেয়েকে অপমান করে কেউ কোনোদিন বড় হয় না। মা হয়ে যদি অন্য মেয়ের চোখে পানি আনিস, তবে নিজের সন্তানের মুখে হাসি কিভাবে দেখবি রে মিনতি? এই ঝুড়িগুলো আজ সব বিক্রি করতেই হবে রে ভোলা। দাম একটু কম রাখছি, কিন্তু বিক্রি যেন না থামে। দাম কম রাখবে কেন? এটা তুমি কি বললে গো বাবলুদা? এত কষ্টের জিনিস। এটা কত করে ভাই? এটা মাত্র 40 টাকা। চাইলে আরেকটা দি, বড় সড়ো দুটো নিলে কিছুটা ছাড় দিব। ঠিক আছে ভাই, তাহলে এটা আমি নিলাম। এই নেন টাকা। ভোলা, এইভাবে চললে দুপুরের আগেই 300 টাকার মাল বিক্রি হয়ে যাবে রে। হাঁস লাগবে, হাঁস, একদম তাজা তাজা হাঁস, নিজের হাতে পালি হাঁস গো। হাঁস নেবে গো, হাঁস। এই হাঁসের ভাই, একটু এদিকে একটু আসেন তো। কি ভাই, হাঁস নিবেন? মোটা হাঁস দেখেন না, এক একটা 2 কেজির কম হবে না। বাপের সম্পত্তির মতো আগলায়া রাখছি। কত দাম চাচ্ছেন ভাই? একটা 400, আর 2টা নিলে ছাড় দিমু, তখন দাম হইব 750 টাকা। আরে ভাই, এত দাম দিলে তো রান্না করার আগেই ঘাম ঝরবে, আর একটু কম করেন ভাই। ছাড় দেন ভাই, আমার মাইয়ার জন্য নিচ্ছি। স্বপ্নে দেখেছে হাঁসের মাংস খাচ্ছে, সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছি। একটু কম রাখেন ভাই। ঝুড়ি লাগবো না, আপনার হাঁস পালতে ঝুড়ি লাগে না? ঝুড়ি নেন 2টা। ও হ ভাই, ঝুড়ি তো লাগেই। বই কইছিল আজ যেন হাঁস বেচে কয়টা ঝুড়ি লিয়া যায়। এই নেন ভাই, এই বড় ঝুড়ি 4টা দিয়ে দিলাম, হাঁসগুলো দেন। মগের মূল্য নাকি? 4টা ঝুড়িতে এই সাইজের হাঁস হয়, তাও আবার 2টো। ভাই, আপনি একটাই দেন, 2টো লাগবে না। বুঝছি, তাইলে আমারে 5টা ঝুড়ি দেন, আমি একটা হাঁস দিচ্ছি। লাভ কম রাখলাম, মায়ের মুখের হাসি দেখার দাম অনেক বেশি ভাই। আমার আবার কোনো পোলা পান নাই, বিধাতা দেয় নাই, তাই এই শুভ বুঝি না। এই নেন ভাই, 5টা ঝুড়ি দিলাম। জানিস ভোলা, আমি আগে ভাবতাম গরিব মানুষেরা তেমন দুনিয়া বোঝে না, স্বপ্ন দেখে না, ওরা কেবল দুনিয়ার বুকে টিকে থাকে। কিন্তু এখন বুঝি গরিবও স্বপ্ন দেখে, ওদেরও ছোটখাটো আনন্দের জন্য মনটা কত কাঁদে রে। আর সেই ছোট ছোট স্বপ্ন যদি পূরণ করতে পারা যায় দাদা, তবে ওই গরিব মানুষই হয় দুনিয়ার সবচেয়ে ধনী। একবার ভাবো, ফুলি যখন হাঁস দেখবে তখন ও কত খুশি হবে। জানিস ভোলা, আমি কাল রাতে একটুও ঘুমাতে পারিনি। আমার এতটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে মানুষ কতই না কুটো কথা শোনায়। ঠিক বলেছ গো দাদা, আজকালকার মানুষ আর মানুষ নাই গো, সব অমানুষের ভরে গেছে। বড় লোকের বাবুরা তো গরিবদের মানুষ হিসেবে ভাবতেই চায় না। দেখো না মিনতি বৌদি কেমন। যা বলেছিস, বিধাতা যেন আমাদের কখনোই অমানুষ না বানায়, সারা জীবন যেন মানুষ হয়ে মানুষের উপকারে আসতে পারি। বাবা, কি হয়েছে আপনার? আপনি এভাবে কাঁপছেন কেন? বাবা, 3 দিন ধরে কিচ্ছু খাইনি, খালি পানি খেয়ে পড়ে আছি। কটা টাকা যদি দিতে পারো, একটা রুটি খেতাম। চলেন আমাদের সঙ্গে, আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। স্নান করবেন, একটু বিশ্রাম করবেন, তারপর ভাত খেয়ে বাড়িতে যাবেন। আজ আমাদের ঘরে হাঁস রান্না হবে, আর আপনি হচ্ছেন আমাদের প্রথম মেহমান।
আপনি না খেলে আমাদের খাওয়া সম্পূর্ণ হবে না। তো তোমরা মানুষ নও বাবা, তোমরা তো সাক্ষাৎ বিধাতার আশীর্বাদ। বাবা, তুমি এসেছো? ও বাবা, এই দেখি হাঁস। তুমি হাঁস এনেছো? সত্যি বাবা? আমার স্বপ্নটা তবে সত্যি হলো বাবা। তুমি আমার জন্য হাঁস এনেছো? ও বাবা, তুমি কি মাটির হাঁড়িও এনেছো? এই যে আমাদের রাজকন্যার জন্য মাটির থুরি, রাজহাড়ি। এসব কি করে সম্ভব হলো গো? আমার যে বিশ্বাসই হচ্ছে না। মেয়েটার স্বপ্নের কাছে কষ্টের কোনো দাম আছে গো গিন্নি? মাটির হাঁড়িতে রান্না করা হাঁসের মাংস খেতে চেয়েছে আমার ফুলিমা। আমরা বাপ মা হয়ে সেটা দিতে না পারলে তবে আর কি দেব বলো? তেল, মরিচ, পেঁয়াজ আমার ঘর থেকে আনছি। বৌদি, তুমি রাধা বাড়া জোগাড় যন্ত্র সব শুরু করে দাও গো। ভোলা ভাই, তুমি না থাকলে এসব কিছুই যে সম্ভব হতো না। তুমি যে শুধু বন্ধু না, আমাদের পরিবারেরই একজন। ইয়ে! এই হাঁড়িতে রান্না হবে আমার স্বপ্নের হাঁসের মাংস, আর আমি বাবা মার পাশে বসে খাবো। কি মজা! হে বিধাতা, তোমার কাছে শুধু এইটুকুই চাই, মেয়েটার মুখে যেন এই হাসি চিরদিন থাকে। ও বাবা, ওই দাদুটা কে গো? ওই দাদু আমাদের মতোই খুব গরিব। কয়েকদিন ধরে তেমন কিছু খেতে পায়নি, রাস্তায় পড়েছিল, তাই আমি সাথে করে আনলাম। আজ আমাদের বাড়িতে উনি অতিথি। ফুলিমা, শিগগিরই যাও, দাদুকে স্নান করিয়ে ঘরে বসিয়ে কিছুক্ষণ খেতে দাও। তোমার মা হাঁস রাঁধলে আমরা আবার একসাথে খেতে বসবো। ঠিক আছে বাবা। ও দাদু, আমার সাথে কলতলায় চলো দেখি। দেখেছিস ফুলি, ঠিক যেমনটা তুই স্বপ্নে দেখেছিস আজ তেমন করেই রান্না হচ্ছে। তোর স্বপ্নটা আজ পূরণ হয়ে যাচ্ছে রে মা। মা, ও মা, আজ আমি কত খুশি জানো? এত এত খুশি! কাকা, আপনি যেন আজ আমাদের বাড়ির একজন হয়ে উঠেছেন। কোনো কিছু লাগলে বলবেন, লজ্জা করবেন না। আজ এই বুড়ো মানুষটা মনে করছে সংসার মানে শুধু রক্তের সম্পর্ক না, হৃদয়ের সম্পর্ক হয়। আমি এই গরিব ঘরে এসে রাজা হয়ে গেছি বাবা। এত সম্মান তো আমার নিজের ছেলেও কখনো করেনি। ও বৌদি, গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছি গো। আর কতক্ষণ লাগবে বলো? আরে আর একটু ধৈর্য ধরো, এই তো হয়ে এলো। হ্যাঁ মা, অনেক মজা হবে। হাঁসের মাংস, গরম ভাত। কি মজা গো! এই হাঁসের মাংস আমি কোনোদিন খাইনি গো মা। আজ বিধাতা আমার কপালে এইটা রেখেছিল। বিধাতা তোমাদের অনেক মঙ্গল করুন বাবা। ও দাদু, তুমি প্রাণ ভরে খাও গো। এই নাও, আমার থেকে মাংসটা আমি তোমায় দিলাম গো। তুমি খাও গো দাদু। এই দৃশ্য দেখে যে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এই সুখ, এই আনন্দ টাকায় কেনা যায় না গো দাদা।